शहीद इस दार फानी में हमेशा जिंदा रहते हैं, जमीन पर चांद तारों की तरह बिंदा रहते हैं। चित्कार दी बोलुन ना सुबहानाल्लाह। फारूक आजम আল্লাহর কাছে শাহাদাত কামনা করেছেন। তাহলে বোঝা গেল শাহাদাত মানে মত নয়, শাহাদাত শাহাদাত आखिरी मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की। वह खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। শাহাদাত অনেক বড় নিয়ামত। সেই ব্যক্তি খুশকিসমত ওয়ালা মানুষ যার নসিবে শাহাদাত জুটেছে। কেন? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত মনে করো না, মৃত্যু বলো না, এরা মরে গেছি বলবে না, এদেরকে মৃত্যু বলবে না। আমি আল্লাহ বলছি বরঞ্চ তারা জীবিত। আল্লাহ যারা আল্লাহ রাস্তার শাহাদ হয়, শহীদ হয়, এরা মরে যায় না, এরা সত্যিকারের জীবন লাভ করে। সুবহানাল্লাহ। এই সাবধান, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত। কিভাবে জীবিত এটা বুঝবার জ্ঞান তোমার কাছে নাই। আবার অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করবা না, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আফান রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এবার আসুন শাহাদাতের মাকাম কত বড়। জান্নাতীরা চূড়ান্তভাবে জান্নাতে, জাহান্নামীরা চূড়ান্তভাবে জাহান্নামে। এবার আল্লাহ ডাক দিবেন এই জান্নাতীরা তোমরা আমার ওয়াদা ঠিকভাবে পেয়েছো? আমি তোমাদেরকে যে জান্নাত দেওয়ার কথা বলছিলাম, জান্নাতের যে নাজ ও নিয়ামতের কথা বলছিলাম, তোমরা ঠিকভাবে পেয়েছো? আল্লাহ আমরা পেয়েছি তো। আচ্ছা এই মুহূর্তের মধ্যে কে আসো দুনিয়ায় যাওয়ার জন্য? কেউ আসো? সবাই বলে কি দুনিয়াতে যাচ্ছি। আর যারা সবে দুনিয়া জান্নাতে কি ইবে দুনিয়াতে আইব না রোয়া। তুমি আমেরিকার গিয়া বলে কইলো হয় না নি ফাখানা হইল তো নিলে। যারা জান্নাত আর জান্নাত ন দেখি যাই তো আর দুনিয়ার ফলো গে। যারা জান্নাত একবার দেখি আমার ভাইয়েরা, এই তোমরাতে তো আমি জান্নাতি দিলাম, ঠিক আছে। এই মুহূর্তের মধ্যে জান্নাত ফেলে দুনিয়ায় যাবার কেউ আসো? একদল দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা একসাথে তোমার জান্নাত ফেলে আমরা দুনিয়ায় যেতে রাজি আছি। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমরা যে আক্রান্ত হয়েছিলাম, সে আক্রান্তের মধ্যে যে স্বাদ মজা আছে এই স্বাদ মজা তোমার জান্নাতের মধ্যে নাই। মাওলা একসাথে আমরা দুনিয়ায় যেতে রাজি আছি, আমরা দুনিয়ায় যাব, আবার তোমার শত্রুদের সাথে যুদ্ধ করব, আবার শাহাদাত বরণ করব। এই কথা যদি তুমি বলো এই মুহূর্তের মধ্যে আমরা দুনিয়া যেতে রাজি আছি। এবার চিন্তা করে দেখেন আল্লাহ রাস্তায় শহীদ হতে পারা এটা কত বড় নিয়ামত। শহীদ इस दार फानी में हमेशा जिंदा रहते हैं,
जमी पर चांद तारू की तरह ता बिंदा रहते हैं চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইরে থেকে মদিনা প্রবেশ করতে গেলে দিক আছে তিনটা আরেকটা দিক আছে পিছনে পাহাড়ি অঞ্চল এদিক দিয়ে ঢুকতে পারবে না বাইরে থেকে মদিনা ঢুকতে পারবে কয়টা দিক আছে তিনটা দিক হুজুর আমার পরামর্শ হলো আমি ফারসের মধ্যে গুলো দেখছি সামরিক কৌশল সৈন্যদের কৌশল আত্মরক্ষার কৌশল যেদিক থেকে মদিনা ঢুকবার সুযোগ আছে আমরা ওদিক দিয়ে বড় বড় গর্ত খনন করব ইবেরে তলায় খন্দকর যুদ্ধ হয় এবারে আমরা বড় বড় গর্ত খনন করব আমরা বিরাট বিরাট গর্ত খনন করব যাতে বহুজাতিক বাহিনী সমস্ত শক্তি লই মদিনা প্রবেশ করতে আসলে এ গর্ত পেরিয়ে এখানে আর ঢুকতে পারবে না এবং আমরা গর্তের মধ্যে আগুনও জ্বালিয়ে দেব এই প্রস্তাবটা আমার নবী গ্রহণ করেছেন আল্লাহর নবী নির্দেশ দিলেন এই আমার আনসার মুহাজিরিন মদিনা রক্ষার জন্য তোমরা গর্ত খনন করো প্রায় 1400 সাহাবা শীতের মৌসুম কনকনে শীত সবাই গর্ত খননে নেমে গেল কোথায় ঘর কোথায় বাড়ি সমস্ত আনসার মুহাজিরিনরা খিদায় পেটের মধ্যে পাথর বাজছে খিদায় পেটের মধ্যে কি বাজছে পাথর বাজছে আমার দয়াল নবী খন্দকের পারে আসলেন আনসার মুহাজিরিন কেউ কেউ 2 দিনের উপবাস এরপরেও ফেরে খিদায় তাদেরকে কাছ থেকে বিরত রাখতে পারে নাই মদিনা রক্ষার জন্য ওরা গর্ত খনন করছেন আমার নবী সাহাবায়ে কেরামের অবস্থা দেখে প্রথমে একটা দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নাল আয়শা আয়শুল আখিরাতি ফাগফিরিল আমসার ওয়াল মুহাজিরাত আমার নবী কি দোয়া করলেন মাওলা সত্যিকারের আরাম বিশ্রাম যেটা আখিরাতের মধ্যে পাওয়া যায় আল্লাহ সত্যিকারের আরাম বিশ্রাম যেগুলো কোথায় পাওয়া যায় আখিরাতের মধ্যে পাওয়া যায় অতএব আমার আনসার মুহাজিরিন দুনিয়ার আরাম বিশ্রাম বাদ দিয়ে মদিনা রক্ষার জন্য দ্বীনের জন্য কাজ করছেন এমন কষ্ট করছেন অনেকে কি যায় পেটের মধ্যে পাথর বাঁধছেন মাওলা আমার আনসার মুহাজিরিন দুনিয়ার আরাম বিশ্রাম ফেলে আখিরাতের জন্য কাজ করছেন আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা ইন্নাল আয়শা আয়শুল আখিরা আল্লাহ সত্যিকারের আরাম বিশ্রাম যেটা পরকালে পাওয়া যায় আখিরাতের মধ্যে পাওয়া যায় এই হাদিসগুলো আমি কি জন্য বলছি ঈমানদার মুসলমানের জন্য এই দুনিয়াটা আরাম বিশ্রামের জায়গা নয় এটা আমাদের জন্য জিহাদের ময়দান কিসের ময়দান এটা আমাদের জন্য যুদ্ধের ময়দান তো যুদ্ধ খন্দি করছি না আর খবর নাই যে কারণ আরা তো দুনিয়া তো অন্য মানুষ আরা তো আখরত তো অন্য মানুষ না আমাদের প্রথম যুদ্ধ শয়তানের সাথে কার সাথে এ শয়তান বলছিল যে আল্লাহ
তুই আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। আল্লাহ এবার আমি ওয়াদা করলাম যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এই আদম সন্তানকে আমি একবার দেখে ছাড়বো। এই আদম সন্তানকে তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে এমন ভাবে আমি হামলা করব যাতে এরা সিরাতে মুস্তাকিমের উপর থাকতে না পারে, জান্নাতের উপর থাকতে না পারে। নাউজুবিল্লাহ। জোরে করে পড়ছেন তারা কথা না বুঝে দেন। ওয়াজ জোরে করে পড়ছো না? নাউজুবিল্লাহ। সিডিঙ্গে ভাষা বলে বুঝি, তারা বুঝছো না। সবাই মুরব্বী মানুষ, প্রায় মুরব্বী। আমার ভাইয়েরা, আমি যখন দুনিয়ায় আসলাম, কি কেন চাই, আমরা যখন দুনিয়ায় আসলাম, আম্বিয়া ইকরাম ছাড়া কোন রাওয়ায়াতের মধ্যে ঈসা ইবনে মরিয়ম ছাড়া পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করছে, জন্মের সাথে সাথে শয়তান মানুষকে আঘাত করে। এবার সিন্ডে দেন হয় যেন আর দেশত বিক্ষিণী মাথে নিয়ে গুনিয়ে আর ছোট থাকতে গরু সিন্ডে নদী না। এ সর্বপ্রথম আপনাকে আমাকে আঘাত করছে শয়তান। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে ইবলিস আপনাকে আঘাত করলো, আমাকে আঘাত করলো। আমরা হোয়া হোয়া করে কেঁদে উঠলাম। আমার নবী বলেন তাড়াতাড়ি আজান দাও। ছেলে মেয়েদের জন্মের পরে কি দিতে হয়? কারণ আজান হলো ইবলিসের জন্য এতেম্বুম লাহু দুরাত। এতে কুত্তা যাতে ইয়েল দূরেছু ওরা মুরব্বিয়ল বিয়াদি হনুদের জন্য কুত্তো ইয়েল দূরেছু ইয়েল সালাক দূরে আর অন্য ভাই চলে আইলি ইতে বাইসাইতো খনে ইয়েলে শ্রীগালে বাতাস ছাড়তো। তখন আর কুকুর আর সামনের দিকে শ্রীগালের দুর্গন্ধের কারণে আর কুকুর সামনের দিকে আর যেতে পারত না। তো লাহু দুরাত মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান ইবলিসের জন্য বড় তেম্বম। ইবলিস এমন দৌড় দেয়, ইবলিসের পিছনে বাতাস ছুটে যায় মুয়াজ্জিনের আজানের কারণে। সুবহানাল্লাহ। আজান দাও। এখন তো আধুনিক যুগ, আরব নদীর জন্য বর্তমান আমি হিসাব করে দেখলাম যে অধিকাংশ মেয়েরা ছেলের সন্তান প্রসব করতেছে মেডিকেলে। কোথায়? অধিকাংশ মেয়েরা ছেলে সন্তান প্রসব করতেছে মেডিকেলে, তাও সিজার করে। নরমাল ভাবে ছেলে সন্তান প্রসব করতেছে এমন মেয়ের সংখ্যা খুবই কম। ওয়া কথা বলছেন আছে না? অধিকাংশ মেয়েরা ছেলে সন্তান প্রসব করতেছে মেডিকেলে, তাও স্বীকার করে করে। বলেন তো মেডিকেলে আজান দেওয়ার কোন সিস্টেম আছে? তো ফলে হলো কি, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়ের জন্মের পরে আজানও হয় নাই, একামতও হয় নাই। তার ফলাফল কি হলো? সে 3-4 বাবার ছেলে হওয়ার পরেও, 3-4 ছেলের বাবা হওয়ার পরেও চার দোকানে বসে আছে, মজান আজান দিচ্ছে, সে আজানের দিকে তার কোনো কর্ণপাত নাই, আজানের জবাব নাই, কারণ সে তো জন্মের পরে আজান শুনে নেই। ইয়ার লাভই জানা হচ্ছি দেব
ইন্নামাতিহা। আর মেয়েদেরকে বলবো, যেখানে সিজার করা হয় ওখানকার অবস্থান যে মেয়েরা দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে খেঁদে খেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা আমাকে যেন মেডিকেলের জন্য, আমাকে ছেলের সন্তানের জন্য মেডিকেল নিতে না হয়। এখন তো আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নেই, আর আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষের নেই। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেকের মা এখনো আছে, আমার আম্মাও এখনো আছে। আমরা 6-7 ভাই আমরা দুনিয়াতে আসলাম, কোনোদিন আমার মাকে তো মেডিকেলে নেওয়ার প্রয়োজন হয় নাই। আপনারা যারা বয়স্ক, আপনার মাকে কোনোদিন মেডিকেলে নেওয়া হয়েছে? গ্রাম্য একজন ডাক্তারি মাত্র। মহিলাদের উপর আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহর ভরসা ছিল, আল্লাহর দয়ার উপর। এখন তো আল্লাহর দয়ার উপর মানুষের ভরসা নাই। একটু কামার উঠলে তাড়াতাড়ি মেডিকেল নেবো না, ঠ্যাং করিবে। কোন মেয়ে ছেলের সন্তান প্রসবের সময় ছেলের সন্তানের কারণে কোন মা যদি মারা যায়, ওই মহিলা শহীদ, ওই মহিলা শাহাদাতের মাকাম পাবে। যাই হোক, কথার নাম লতা। বলতে চেয়েছিলাম, আমার জন্মের সাথে সাথে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। কার সাথে? ওই ইবলিসের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এই শয়তান তাড়ানোর যেগুলো অস্ত্র আছে, এগুলো আপনার হাতে আমার কাছে আসেনি। আর কামাল হিসাব তারা কয়জন শিখে দেরি, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করবেন, আজান দিবেন, এই হোক শিখে দেরি। ইবলিস ওইখানে না। আমার ভাইয়েরা, আপনি যখন নামাজে দাঁড়ালেন, আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর সাথে সাথে একজন বড় শয়তান আপনার কাছে আমার কাছে এসে যাবে আমার নামাজ নষ্ট করার জন্যে। অস্তরেই আছে না রে ইন আর দ্বারা হাস নাই। আমি নামাজে দাঁড়ালাম, একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজের জন্য মসজিদ, নামাজের জন্য একামত, নামাজের জন্য আযান। নামাজ ডেলি 5 ওয়াক্ত, বিতির 6 ওয়াক্ত। নামাজ বড় ইবাদত। আপনি আর আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, একজন বড় শয়তান দুষ্ট আপনার কাছে এসে গেল, আমার কাছে এসে গেল আমার নামাজ নষ্ট করার জন্যে। নামাজ নষ্ট করিবার লাই ইবলিস আসে না, আই না দূরে দেখে না ফান্নাইন শিক্ষু না। এই জন্য আমার নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, যদিও সিন শহরে যেতে হয়। উম্মত তোমরা দ্বীন শিখো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। এই যে গৌসুল আজম মাঝবান্ডারের কথা বলছেন, ইনারা গৌসুল আজম মাঝবান্ডার মুর্শিদ গুস্তাহিদ্দিন হযরত কেবলা আলম। কোথায় মাঝবান্ডার গ্রাম আর কোথায় কলকাতা আলিয়া মাদ্রাসা।
কোন যুগে? যে যুগে কি কার ছিল, না মাইক্রো ছিল, না উন্নত মানের কোন যানবাহন ছিল, না কোন একটা রোড ছিল। হযরত কিবলা আলম মাইজবান্ডার গ্রাম থেকে কোথায় কোথায় গিয়েছিলেন? ইন্ডিয়ার কলকাতা আলিয়া মাদ্রাসায়। ইতারা দিয়াবান হতে দিয়াবান নয়ুদ্ধ হযরত কিবলা আলম। এবার আপনি বিচার করেন, কোথায় মাইজবান্ডার গ্রাম আর কলকাতায় কোথায় কলকাতা আলিয়া মাদ্রাসা? হাজারের কাছাকাছি দূরে, শুধুমাত্র আমার দয়াল নবীর হাদিস পড়ার জন্য গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইনি তো না, গৌসে পাক মাহবুবে সুবহানি আশরাফদানি পীরুল আসানি, যিনি দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে বলি, কিন্তু উনি কোথায় গিয়েছিলেন জানেন? কোথায়? গিলান শহর, ইরানের একটা প্রদেশ গিলান শহর। এই গিলান শহর থেকে গিয়েছিলেন বাগদাদের জমিনে হেঁটে হেঁটে, বণিকদের সঙ্গে হেঁটে 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 শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম অর্জন করার জন্য বাগদাদ গিয়েছিলেন। কারণ মাওলা আলী শরফুদ্দা ওনার খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনা শরীফ থেকে ট্রান্সফার করে বাগদাদে নিয়ে এসেছিলেন। এই সুযোগে হাজার হাজার সাহাবা বাগদাদ এসে গিয়েছিলেন। তখন বাগদাদ হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের একটা প্রাণ কেন্দ্র। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজের বাড়ি কোথায়? সঞ্জিস্তান, সঞ্জার, এটাও ইরানের একটা প্রদেশ। উনি গিয়েছিলেন বাগদাদে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকত, মারফতের ইলম অর্জন করার জন্য। ইমাম বুখারীর জীবনী পড়েন, আরে বাবা, কোথায় রাশিয়া, কোথায় সমরকন্দ, কোথায় খরতং, কোথায় নিশাপুর, কোথায় মক্কা, কোথায় মদিনা। সারা পৃথিবী ঘুরে 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 জানতে পারলেন অমুক জায়গা, এখান থেকে 1000 মাইল দূরে অমুক মুহাদ্দিসের কাছে আমার দয়াল নবীর একটা হাদিস আছে, এই হাদিসটা শিখার জন্য ওখানে চলে গেলেন। বিরক্ত হচ্ছেন? আমি আর এদিক সেদিক যাব না। তোমারা আজকাল বলো ওঁসো চিনিব না, কামাল হিসাব তারা ওঁসো চিনে না, ওঁসো চিনিব তো যারা আওসো ই তারা চিনিব তো ওঁসো। হ্যাঁ, ওঁসো বড় লইলি মানুষ ওয়াজ বুঝতো না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কষ্ট করার জন্য, মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য, মেহনত করার জন্য। তো মনীষীরা বলেন, পরিশ্রমে দনা নে, পরিশ্রমে দনা নে, পুণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে, ফাফে আনে দুঃখ। এ আর ফলতুন এত জাতর ব্যারাম কা আর ফল এখন বউবে বাদ করে নেব। একখান নতুন গাড়ি আপনি যদি নতুন গাড়ি নামান, একেবারে নতুন, স্টার্ট দিলে সাথে সাথে স্টার্ট নিবে। এমন একটা নতুন গাড়ি 1 মাসের জন্য এক জায়গায় ফেলে রাখেন, 1 মাস পরে যখন আপনি স্টার্ট দিতে যাবেন, করবে, স্টার্ট নিবে না। কারণ এটা কাজের মধ্যে না থাক, রানিংয়ের মধ্যে না থাকার কারণে তার মধ্যে কি এসে গেছে? মরিচিকা এসে গেছে। ঠিক তো দ্রুপ আপনারা আমরা যত পরিশ্রমে থাকবো, রোগ আপনার পাশে আসবে না। আমরা যখন কাজ করব, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মাথার চুল, শরীরের লোম, এই যে লোমকেশের গোড়ায় গোড়ায় লোমকূপ, পরিশ্রম যখন করবেন, এই লোমকূপ দিয়ে শরীরের জারব যখন বাইরে চলে যাবে, তখন আর আপনার মধ্যে রোগ আক্রমণ করতে পারবে না। বই চাইলে তোমার ভাই বেড়াম আর ভলাতে বেড়ামর কা বেগুন আরাম পিও ফাঁকা ঘর তো ই বহুত জন তো
গরম দিক এসি নে ওইখানে আমাদের বহুত এসি রুম, হ্যাঁ, আরাম প্রিয়। আরাম এটা আমাদের জন্য আরাম নয়, আরাম এটা আমাদের জন্য বেরাম। আমার ভাইয়েরা, এই জন্যে যারা আল্লাহর ওয়ালি, যেই রাত বিশ্রামের জন্য আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা এরা রাত কাটায়, এরা রাত যাপন করে সিজদা দিয়ে দিয়ে, কিয়াম করে করে, সারা রাত নামাজ পড়ে পড়ে। ওই নামাজের সময় আমি যখন নামাজে দাঁড়ালাম, আর কামাল হিসাবে নামাজের নির্বাণ আরো বান্ধি কেরাত করেছে, কত সুন্দর মুখে কেরাত করেননি, রুইয়েন গেই গুজি ও জাফরুত নার কাছে দত হতে আইর না না উজু উজু কথা বলা। আর দোয়ানের কাজ বাক্স আসেনি, আর দোয়ান কাজ বাক্স ওখানে কেউ নেরগুনি, আর দুবাই শহরের তুন বিষ আইননি, এতে মুখে কেরাত করেননি, খলাবত হিসাব চলতে দুবাই শহরের কাজ বাক্স। এই ধরনের হয় কি হয় না? মানুষের নাম আছে কিছু ইতারা নাই, ফার্স্ট হয়ে আবাদি সামনে চলে আইবেন নাই, তোরা ফল সামনে আইনে মারার দেন না। হাসলে মসজিদে জায়গা ছোটা তো কেন গরম মিকে লাগে তো ওই আই ইকে যাইতে না কষ্ট হইব অনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা বিরক্ত হবেন না, আমি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি। নামাজে যখন দাঁড়ালাম, নামাজের ভিতর আমার প্রাণ আপনার প্রাণ নাই। নামাজ মুখে কেরাত পড়তেছি, প্রাণ চলে গেল এদিক সেদিক। এটা একটা বড় মারাত্মক রোগ। আমাদের সর্দি খাসি হলে সাথে সাথে আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই। সর্দি খাসি হলে আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই, ডাক্তার সাহেব আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, আমাকে ওষুধ দাও, কি ওষুধ দিবা? কিন্তু এত বছর ধরে আমি যে নামাজ পড়ছিলাম, নামাজের সময় আমার অন্তরটা এদিক সেদিক চলে গেল। এই চিকিৎসা কোনদিন করেছেন? বাদি কথা না কই এনে জানতে পারেন দিব ওই যোগ। আমার ভাইয়েরা, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। আমি নামাজের নিয়ত করলাম, মুখে কেরাত পড়তেছি, কিন্তু আমার অন্তরটা এদিক সেদিক চলে যাচ্ছে। এটার মূল কারণ কি বা এটার চিকিৎসা কি? এই ধরনের কোন ডাক্তার পৃথিবীর জমিনে আছে কিনা? ফিদ্দারাম ফরজ যে ইনসিকি বেলা ভাইব গরু গোস্ত আছে, সল গোস্ত খাইবে নাই না। আয় হইল আবার তোমার এখন গাল্লাম ফুলে বইতে হবে ই না আন্ন কই যা যা রাস্তা তো আইলে। আমি আমার সবাই আমার দেশবাসী, মুসলিম শরীফের হাদিস, একজন নবী সাহাবা আমার নবীর কাছে এসে শিকায়ত করলো, দেখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়ি, নামাজের নিয়ত করে আমি কেরাত পড়ি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আমার অন্তর তো খেয়াল দিয়ান তো থাকে না, আমার খেয়াল দিয়ান এদিক সেদিক চলে যায়।
হ্যাঁ, দেখেন নবীর সাহাবায়ে কেরাম ওরা কত বড় সচেতন। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়ালে মুখে কেরাত পড়ি, কিন্তু আমার খেয়াল দেন তো নামাজের মধ্যে থাকে না, এদিক সেদিক চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এর মূল কারণ কি? আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, মানুষ যখন নামাজের নিয়ত করে আযান দেওয়ার সময় ইবলিস পালিয়ে যায়, কিন্তু মুসল্লি যখন নামাজ পড়ে ইবলিস ওই মুসল্লির কাছে এসে যায়। বিশেষ করে এ আমার সাহাবা, মানুষ যখন নামাজ পড়ে মানুষের নামাজ নষ্ট করার জন্য একজন শয়তান আছে, ওই শয়তানের নাম খিনজাব। কি নাম? 70 না চিনিলি তুই মোকাবেলা করবে কেন? খালি ওর জায়গা 1 ঘন্টা নিলি কেন লড়িল দিয়ে দে আর ভিড় হতো, আর তো খবর নাই। হ্যাঁ, আমার নবী বলেন, ও আমার সাহাবা, ওই একজন মানুষ যখন নামাজ পড়ে একজন শয়তান মুসল্লির কাছে এসে যায় নামাজ নষ্ট করে দেওয়ার জন্য, খেয়াল দিয়ান এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য। ওই শয়তানের নাম খিনজাব। আজ থেকে মনে থাকবে, ওই শয়তানের নাম কি? খিনজাব। ও ইয়া রাসূলুল্লাহ, এই শয়তানকে কিভাবে দাঁড়াবো, কিভাবে তাড়াবো? আমার নবী বলেন, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে মনে ভিতরে ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল ওয়াসওয়াসিল খিনজাব। তে দূর হইতে না ইয়েন তো পারিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার নবী বলেন, তুমি শয়তান থেকে পানা চাও, ওয়াতফুল ইয়াসারাক, এবং তুমি বাম দিকে ফিরে 3 বার থুতু নিক্ষেপ করো। থু থু থু, মনে মনে ইশারায়। আজ এত নয় ওষুধ এতে হবে না, না খালি একে থেকে দূর হতে খালি বিয়া করে না। আমার জীবন মরণ মাদানী রঙ্গে, আমার জীবন মরণ। এবে নামাজের ভিতর মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মনে মনে একটু খেয়াল করে বাম দিকে। এটা হলো ওষুধ। আমার দয়াল নবী এই শয়তানকে তাড়ানোর ওষুধ দিলেন। ওই সাহাবা বাড়িতে চলে গেলেন। 1 সপ্তাহ পরে যখন আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে আমল দিয়েছেন আমি সেভাবে করেছি, শয়তান আর আমার নামাজ নষ্ট করতে পারে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ। ওরা বিরক্ত হয়ে চলে গেল না, আরে আমি না, আপনি না, ওলিকুল সম্রাট আমার গৌসে পাক মুরাকাবায় ছিলেন। ইবলিস এটা কত বড় শয়তান করতে না। আমার গৌসে পাক মুরাকাবায় ছিলেন। ইবলিস একেবারে আকাশের মধ্যে বিরাট সিংহাসন নিয়ে, আকাশ একেবারে আলোকময়, বসে বসে ডাক দিয়েছে,
ইয়া আব্দুল কাদের যে কত জার্গ শয়তান দেখো না খারে দুঃখ দিতে এসছি তা আরাত একবার আরাতে তার ইবলিসের ফুটবল হয়ে গিয়ে হল না আসলে বাস্তব। ইয়া আব্দুল কাদের আমার হোসে পাক কিরবা তুমি কে বলি কেন আমাকে চিনে না বলে না তো আরে আপনি রাত্র দিন যে খুদার ইবাদত করতেছেন আমি তো সে খুদা। আচ্ছা এলে যদি আর খনিকে ডাক দিয়ে আর হয় এইটা কোথায় ফাই ফেলে আইবে হোসে পাক তো মশলা জানে। এভাবে আল্লাহ ডাইরেক্ট ডাক দেবেন নবীদেরকে। আমি আব্দুল কাদের তো নবী না। আচ্ছা তুমি কি কথা লাগবে দেওয়া তুমি কি বলছো বলে আব্দুল কাদের তুমি আমার যে ইবাদত করেছো আমি তোমার ইবাদতের উপর খুশি হয়ে তোমাকে সুসংবাদ দিতে আসলাম আজ থেকে তুমি আর কোন নামাজ পড়তে হবে না। ইয়ারা মতো কদুন আছে তো ফিরদলি নামাজ পড়েন না বলে দিলে কদুন আছে সুয়া মারখা গোর কদুন আর দেখো ফিরদলিবে নামাজ কমে জানা বাড়ে যায় এ ফইলে মগরিবের নামাজের ফরতে সরাকাত কি আছে ইয়া নামাজ কমে জানা বাজ্যে দেয় ফিরদলি নামাজ কমে জানা নামাজ কি নামাজ বাড়ে দেয়। আমার ভাইয়েরা তুমি কি হদে আয় তোমার রাজি হয়ে আজ থেকে তোমাকে আর নামাজ পড়তে হবে না। আমার গৌসে পাক বলেন রে আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া আল্লাহর মাহবুব নবী যার জন্য আল্লাহ সবকিছু বানিয়েছেন আমার রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে 2 কদম ফুলে যেত। আল্লাহ কোনোদিন আমার নবীকে এসে কথা বলে নাই হে নবী আপনার ইবাদতের উপর আমরা রাজি হয়ে আছি আজ থেকে নামাজ পড়তে হবে না। এই কথাটা আল্লাহ কোনোদিন আমার নবীকে বলে নাই। আমি আব্দুল কাদের কি নবী থেকে বেড়ে গেলাম ধরা পড়লো বলে এটা তো ওই জার্গো না আসিল তো এখন মোকাবেলা কি দিয়ে করবেন কোন মন্ত্র পড়বেন শিখছেন। আমার গৌসে পাক ছেড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম। তুমি বেগুনেই ব্যবহৃত শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার গৌসে পাক ছেড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইমাম বুখারী এ শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতার বাব্বানি তো কত বড় করতে পারেনি ফান্না বেগিনা আছে আরো কিতাব ফটো ভাড়া দিবে কোন স্কুলত অরিবদা খালিবদা চন্দ্রবিন্দুর বই পড়িবেন নাই কোরআন হাদিস পড়েন এখন আছে তো জানা কবর হাসরত গেলি তারপর বুঝতে আইব। আমার গৌসে পাক ছেড়ে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা গৌসে পাকের জবান থেকে ছেড়ে দেওয়া মাত্রই আকাশে ইবলিসের তখ্তের মধ্যে এমন আঘাত হলো আকাশ আগে ছিল আলোকময় এখন গোটা আকাশ ধোঁয়া হয়ে গেল। ওই বোমা ফুরিলি কি হয় ই না মাথা মানুষ এখনই যায় বোমা ফুরিলি কি হয় যায় ইবলিসুর তখ্ত চাই বোমাইবে এন ফুরে উঠতে দে গোটা আকাশ কি কি হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে মাঝে হলে বেন মান্য কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে আল্লাহর 99 নাম মুখস্থ করো না এক এক তেমবুম এনে বেড়া বেড়া খাঁদত জানা আমার টাকা নাই পয়সা নাই জায়গা নাই জমিন নাই এই নাই সেই নাই আল্লাহর 99 নাম দিলেই আপনারা পড়তে থাকেন। তো আমার ভাইয়েরা বুঝাতে চাচ্ছিলাম তো যখন এমন মার খেলো তো ইবলিস কি বলে জানেন আব্দুল কাদের
আমি এই সিস্টেমে ধোঁকা দিয়ে 70 জন ওলির বেলায়েত নষ্ট করে দিয়েছি। নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ না, 70 জন ওলির বেলায়েত আমি নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমাকে পারলাম না। তোমাকে তোমার এলমে বাঁচিয়ে ফেলছে। আমার কাছে পাক বলেন আস্তাগফিরুল্লাহ। কি মানে? আমাকে আমার এলমে বাঁচিয়ে ফেলছে, এই কথা বলে আমার ভিতর একটা অহংকার এনে দিচ্ছ। এই শয়তান, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে আমার এলমে রক্ষা করে নাই, আমার আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়ারা দর্শক মার মারিবে বাসা ফেলে ইউ আরে বে তাবিসি বাসা ফেলে আরে বে বাস এই লোক যে কত মানুষ আছে না, খবরদার। আইন হইতে গেলি বহুত দেরি দিবি। সব সময় আল্লাহর দিকে মনসুব করবা। আল্লাহর দয়ায় আমাকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমাকে রক্ষা করেছেন। মনে থাকবে তো? আরে এই তো তোমার কোরআন শরীফ না পড়ো তো? হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা এমন নেককার মেয়ে। অন্য স্ত্রীরা তো আইয়ুব আলাইহিস সালামকে ফেলে চলে গেল। একজন স্ত্রী ছিল রহিমা, সে পার্শ্ববর্তী ঘরের মধ্যে কাজ করে যা পেতেন এগুলো স্বামীর জন্য রান্না করে স্বামীকে খাওয়াতেন, নিজে খেতেন। এমন নেককার স্ত্রী কয়জন আছে? আর আইয়ুব আলাইহিস সালাম যেখানে ছিল, যে কূপ থেকে পানি আনতো রহিমা, এটা আপনারা দেখছেন? আমি দেখছি সালালায়, মস্কট থেকে প্রায় 1100-1200 কিলোমিটার দূরে সালালার পাহাড়ে আমি নামতে নামতে আমার ভয় লাগতেছে, এত নিচে কিভাবে নামবো। রহিমা ওখান থেকে পানি নিয়ে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করত। অনেক রোগ, মারাত্মক রোগ। কেউ কেউ বলছেন 18 বছর, কেউ লেখছেন 12 বছর। ওয়াল্লাহু আলাম। একদিন রহিমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সবার মনোযোগ আছে না? জুতে লাগিও দে। রহিমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন ডাক্তার বাক্স নিয়ে রাস্তার মধ্যে বসে মানুষের চিকিৎসা করতেছে। একজন ডাক্তার বাক্স নিয়ে রাস্তার মধ্যে বসে কি করতেছে? তো রহিমা রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে তো স্বামীর জন্য প্রাণ জ্বলতেছে। ডাক্তার সাহেব, আমার স্বামী আজকে বহু বছর ধরে রোগে আক্রান্ত, আপনি কি একটু চিকিৎসা করবেন? বলে হ্যাঁ, আমি এক শর্তে চিকিৎসা করব। বলে শর্ত কি? বলে আমি এমন চিকিৎসা করব আপনার স্বামীর রোগ যেন ভালো হয়ে যায়। আপনার স্বামীর রোগ ভালো হয়ে যাবে, কিন্তু আপনি বলবেন যে আপনি ভালো করছেন। দেখুন এটা, আপনি একটা কথা বলতে পারবেন, অত দুঃখ কোন দিকে ছয়া। ইবলিস মানুষকে কোন দিকে দুঃখ দিচ্ছে? এই রহিমা, তুমি এই কথাটা বলতে পারবা যে তুমি ভালো করছো? এই কথাটা বলতে পারলে তাহলে আমি তোমার স্বামীর কি করব? মেয়ে মানুষ বুঝতে পারে নাই। ঘরে যখন গেলেন, আইয়ুব আলাইহিস সালামকে যখন বললেন, ও আমার স্বামী, আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ডাক্তার রাস্তার মধ্যে বসে চিকিৎসা করছেন, আপনার কথা মনে পড়লো, আমি একটু চিকিৎসার কথা বললাম। সেই বলছে সে এমন ভাবে চিকিৎসা করবে আপনার রোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কিন্তু রোগটা যদি ভালো হয়, আমি রহিমাকে বলছি যেন আমি বলি আমি আপনাকে ভালো করেছি। এই কথা শোনা মাত্রই আইয়ুব আলাইহিস সালাম এমন রাগান্বিত হয়ে গেলেন। এটা ঈমান বিধ্বংসী। হ্যাঁ, এটা ঈমান বিধ্বংসী। আইয়ুব আলাইহিস সালাম এমন রাগে গেলেন,
রেগে যাওয়ার পরে কি বললেন? আল্লাহর কসম করে বলছেন, রহিমা, আল্লাহ যদি আমাকে ভালো করে আমি তোমাকে 100 দৌড়া মারব। কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে দেখছেন? আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে ভালো করে আমি তোমাকে কয়টা দৌড়া? 100 দৌড়া মারব। দোষটা কি ছিল? আমি ভালো করেছি। এবার তো ইবলিস ডাক্তার না, এটা এই সিস্টেমে মানুষের দুঃখদের দেয়া। এই জন্য ইমানের উপর অটল থাকা, এগুলো বুঝা, আপনাকে জ্ঞান লাগবে। তা আল্লাহর হুকুম, আল্লাহর দয়া। এই মুহররম চাঁদের কয় তারিখ? এই মুহররম চাঁদের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ আলাইহিস সালামকে ভালো করেছেন। তো ওই যে কসম করছিলেন ভালো হলে ওই বিবিকে কয় দৌড়া মারবে? 100 দৌড়া। আয় আল্লাহ, আমার বিবি রহিমা, সেটা একটা বয়স্ক মহিলা, 2 দৌড়া মারলে 2 দৌড়া মারতে সে তো মরে যাবে। তো আল্লাহ বলছেন, হ্যাঁ যে কথা কিনতে হচ্ছে, আল্লাহ বলছেন, খুদ মিন আইয়ুব, তুমি একটা খেজুর গাছের জারু নাও। মাতিয়া, তুমি একটা খেজুর গাছে, ওই খেজুর দ্বারা ঝাড়ু নাই নে, তুমি একটা খেজুর গাছের জারু নাও। কোন জারু? খেজুর গাছের জারুর মধ্যে কমসে কম 100 কি আছে? 100 আছে, 100 ইয়ে যুক্ত একটা জারু নাও। ইসলামের মধ্যে হিলের চ্যাপ্টার আছে ভাই, তোমার দেখেন মারো থইব না। আইয়ুব, তুমি একটা 100 শলা আছে এ ধরনের একটা খেজুর গাছের কিনাও, জারু নাও। জারু লই উগ্র বাড়ি মারো। ওই কসম পুরো ঘরত দিয়া সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হিলে। এজন্য ইমাম বুখারী শরীফের কিতাবুল হিয়াল একটা চ্যাপ্টার আছে, আর সবগুলো তো আপনাদেরকে বলতে পারবো না। এগুলো প্রাসঙ্গিক। শুধু ঈমান কিভাবে মানুষের নষ্ট করে এই জিনিসটা বোঝানোর জন্য বললাম। আপনারা খুব সতর্ক, সব সময় খেয়াল করবেন, আল্লাহ দয়া করে আমাকে রক্ষা করেছেন, অথবা আমাকে গৌসুল আজমের উসিলায়, গৌসে বান্ডারির উসিলায়, গৌসে বাগদাদের উসিলায়, আল্লাহর নেককার বান্দাদের উসিলায় আল্লাহ আমাকে কি করেছেন। এগুলো সবসময় এগুলো খেয়াল রাখ। ঈমান আকীদা মজবুত রাখবেন, আর নতুবা আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আমার একটা মুকদ্দমার মধ্যে বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জিহাদ করার জন্য। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, বান্দা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ করার মতো অর্থ দিয়ে যুদ্ধ, শক্তি দিয়ে যুদ্ধ, অর্থে দিয়ে যুদ্ধ করো দ্বীনের জন্য, ধর্মের জন্য। আমার ভাইয়েরা, পৃথিবীর মুসলমান যতদিন এই জিহাদের ময়দানে ছিল, 1 নম্বর জিহাদ নফস শয়তানের সাথে, আরেক নম্বর জিহাদ ইবলিসের সাথে। 1 নম্বর জিহাদ নফস শয়তানের সাথে। আমার নবী বলছেন, আকবরুল জিহাদি জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করা। কথা বুঝতে নাই কেন বাদি? আমার মেন জিনিস বুঝাতে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যুদ্ধ করার জন্য, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য, পরিশ্রম করার জন্য। আসলে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা যদি ওয়াকিব হাল থাকতাম, তাহলে দেশের মধ্যে কোনোদিন সুদ আসতে পারত না, ঘুষ আসতে পারত না, মাদক আসতে পারত না, কোরআন সুন্নাহ বিরোধী কোন জিনিস আমাদের সমাজের মধ্যে আসতে পারত না।
ঠিক কিনা? আর তিনের ফালির জিয়ারা বিয়া কোনে, আমরা এগুলো লালন পালন করছি। তার আর এদিক সেদিক যাব না, আমি বোঝাতে চেয়েছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন। এক নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা, আল্লাহ আমি ওমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ফারুক আযম আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা। আমি আগে বলছিলাম মত কামনা করা জায়েজ নাই, কিন্তু শাহাদাত কামনা করা ইবাদত। যেমন ফারুক আযম বলছেন, মাওলা গো আমি ওমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি ওমরের শাহাদাতটা যেন তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায় হয়। আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার শাহাদাতটা যেন কোথায় হয়? মদিনার জমিনে হয়, মদিনা শরীফে হয়, মদিনার জমিনে হয়। আমার দয়াল নবী বলছেন, মান ওয়াজাদা সাআ ফালিয়ামুদ বিল মদিনা, যার আর্থিক অবস্থা ভালো তোমার উচিত হলো মদিনায় এসে মৃত্যুবরণ করা। আর দেশের মূলের কদন আছে মৌতম ফন্নাই ন করে ওদের নাম মদিনা শরীফ দরকার কি একবার নজর ভাই হচ্ছে। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ যারা, এরা সব সময় বসে বসে শুধু মদিনার জন্য কান্নাকাটি করে। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাত আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাত। মদিনায় যাওয়া এক মৌলবী তাদের মৌলবী লেখছে যে নবীর জিয়ারত নিতে মদিনায় সফর করা এটা নাকি গুনার সফর। এই সফরে নামাজ কসর পড়লে নাকি হবে না, এটা লেখছে ইবনে তাইমিয়া মজমুয়ে ফতোয়া 27 নম্বর খণ্ডে। 37 খণ্ড। মুলি সাহেব হনসুরানো বহুত বড় মুলু অ্যাক্সিডেন্ট করছে। আর দেশের মুরব্বী হলে হওয়া জানে না বেকলে কি বুঝছি, বেকলে আতি বুঝছি। এই জন্য আমি আমার নামে যে চ্যানেলগুলো আছে এগুলো খুলে দেখবেন। আমি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা এই আয়াতের তাফসীর খুলে আমি বলছি যে মদিনায় সফর করা এটা গুনার সফর নয়, গুনাহ মাফ করানোর সফর। আল্লাহর দরবারে গুনাহ মাফ করানোর সফর। আর যে ব্যক্তি নবীর জিয়ারত নিতে মদিনায় সফর করাকে গুনাহ সফর বলে, তার মতো জালেম পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে না। অত সরকারের হাদিস, আরে আল্লাহর কোরআন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হে নবী যখন এরা নিজের নফসের উপর জুলুম করবে, নিজের নফসের উপর গুনাহ করবে, অপরাধ করবে, জাউকা এরা আপনি রাসূলের কাছে আসবে। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, এরা গুনাহ করে পৃথিবীর যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা আপনার কাছে আসবে। ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু,
এবং রাসূল তাদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলছেন, আমরা একটা নাত পড়তাম, এখন তো বয়সের চাপ, আগের মতো পারি না। একদিন জাউঙ্গা সরকে বল মদীনে মে, একদিন জাউঙ্গা সরকে বল মদীনে মে, आरज़ू है मेरे दिल की, आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में यादी मुस्तफा ऐसी। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও মদিনার জমিনে মত নসিব করুন। ফারুক আজম দুটি দোয়া করছেন। এক নম্বর, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, আর আমার শাহাদাতটা যেন কোথায় হয়? তোমার রাসূলের শহরের মধ্যে হয়। দুটো দোয়া আল্লাহর দরবারে কবুল হলেন। ফারুক আজম ফজরের নামাজ পড়তেছেন, জালেম মুলজিম এসে এমন ভাবে ওয়ার করা আরম্ভ করলো। হ্যাঁ, ফারুক আজম মাত্র 1 রাকাত পড়েছিলেন নামাজ, হাত বাঁধা অবস্থায় মসজিদের মধ্যে পড়ে গেলেন। গোটা মসজিদ রক্তে লাল লাল হয়ে গেল। দরাদরি করে মুজরায় নিলেন, হোশ নাই। যখন হোশ আসছে, সামনে দেখতেছেন মাওলা আলী, সামনে দেখলেন হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ, বাবা তুমি দৌড়ে মা আয়েশার কাছে যাও, মা আয়েশাকে আমার সালাম বলবা। আমি ওমর, আমার দয়াল নবী যেখানে দফন হয়েছে এটা মা আয়েশার হুজরা। আবু বকর সিদ্দিক দফন হয়েছে, এটা মা আয়েশার হুজরা। ওখানে আরো কবরের জায়গা আছে। এ আব্দুল্লাহ, আমি আয়েশার কাছে গিয়ে আমার সালাম বলবা। আমি ওমর মা আয়েশার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি বলবা। ইনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম বিশ্বের খলিফা। একটা এখন তো এই যুগের মধ্যে মন্ত্রী হতে পারলে আরে বাপ রে বাবা, এটা জাগার কোনো অভাব আছে? জিকেতুল ভারী কেতুনেরই খলিফাতুল মুসলিমিন ফারুক আজম বলছেন, বাবা আব্দুল্লাহ তুমি যাও, মায়ের সাথে আমার সালাম বলবা, এ ঘটনাটা খুলে বলবা। আমি আম্মি জানের কাছে একটা খবরের জায়গা চাচ্ছি। মায়েশা যদি আমাকে কবরের জায়গা দেয়, আমাকে সরকারের কদমে দফন করবা, নতুবা আমাকে জান্নাতুল বকি শরীফে দফন করবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েশার কাছে গেলেন, সালাম দিলেন, আম্মি জান আমার আব্বারে করুণ অবস্থা। মায়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন ভিতরে। মা, আমার আব্বা পাঠিয়েছেন, আমার আব্বা আপনার হুজরায় আমার নবীর কদমে একটা খবরের জায়গা ভিক্ষা চাচ্ছেন। মায়েশা চোখের পানি ছেড়ে দিলেন। মায়েশা বলছেন যে মনে মনে, আরে আমি আয়েশা, আমার দুনিয়াবি বয়স 6 বছর, নবীর সাথে আমার আদ্য হলো। আদ্যের পরে বাবার ঘরে ছিলাম আরো 3 বছর, 6 3 9 বছর বয়স হলো। আমরা মদিনায় হিজরত করে আসলাম। আমার আম্মি জান আমাকে নবীর হাতে তুলে দিলেন। 9 বছর বয়সে আমাকে তুলে দিলেন। নবীর সঙ্গে সংসার করলাম 9 বছর। যেদিন আমি আয়েশার বয়স 9 দুগুণ 18, সেদিন আমার কোলে রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমার গোটা যৌবনটা নবীর প্রেমে কোরবান করে দিলাম। বড় একটি মাত্র আশা,
আমি মারা গেলে নবীর বুকের মধ্যে দফন হব। আমার কাছে এই মুহূর্তে ফারুক আজম ওই কবরের জায়গাটা ছাড়ছেন। আমি তো সেই নবীর স্ত্রী, যেই নবীর দরওয়াজা থেকে কোনোদিন কোন বিধর্মী পর্যন্ত খালি হাতে যায় নাই। আমি আয়েশার দরওয়াজা থেকে ফারুক আজম কিভাবে খালি যাবে? যাও, আমি আয়েশার শেষ সম্বল আমার কবরের জায়গাটা আমি ফারুক আজমকে দিয়ে দিলাম। পারবেন? মসজিদে 1 ঘন্টা জমিন দান করতে বললেন, যে টাকার দাম বাজি ভাই। মায়েশা সিদ্দিকা লাশ সম্বল নিজের কবরের জায়গাটা ফারুক আজমকে দিয়ে দিলেন। এদিকে মাওলা আলীকে বলতে, আলী ফজরের নামাজের সময় আছে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ো না, দোকানে বসে বসে গল্প করো। ফারুক আজম হাত বাঁধা নামাজ পড়বেন কয় রাকাত? এক ফজরের 2 রাকাতের মধ্যে 1 রাকাত। আরেক রাকাত পড়ার আগে ওনাকে এমন ভাবে ওয়াজ করলো, উনি মাটিতে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। যখন হুঁশ আসলো, মাওলা আলীকে বলেন, আলী ফজরের নামাজের ওয়াক্ত আছে, আমি এই অবস্থায় আরেক রাকাত নামাজ পড়তাম। যাদের নামাজের পথ অবহেলায় জীবন আর কয় বছর কাটাবেন। কত সুন্দর মসজিদ, আমি এসে দেখলাম যে কত সুন্দর মসজিদের ময়দান, কত সুন্দর একটা পরিবেশ। এত সুন্দর মসজিদ থাকতে ঘরের পাশে আপনি যদি দোকানে বসে গল্প করেন, নামাজে না আসেন, তাহলে আপনি পুরা কপাল। আল্লাহ পাক আমাদের সবাইকে, ছেলেদেরকে আল্লাহ, ছেলে মেয়েদের সবাইকে আল্লাহ নামাজি বানিয়ে দিক। আমি আর এদিক সেদিক যাচ্ছি না, রাত বেশি হয়ে যাচ্ছে। আমি বুঝাতে চাচ্ছিলাম, ফারুক আজম আল্লাহর কাছে শাহাদত কামনা করেছেন। তাহলে বোঝা গেল শাহাদত মানে মত নয়। শাহাদত, শাহাদত आखिरी मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की, वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। শাহাদাত অনেক বড় নিয়ামত। সেই ব্যক্তি খুশকিসমত ওয়ালা মানুষ যার নসিবে শাহাদাত জুটেছে। কেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত মনে করো না, মৃত্যু বলো না, এরা মরে গেছি বলবে না, এদেরকে মৃত্যু বলবে না। আমি আল্লাহ বলছি, বরং তারা জীবিত। আল্লাহ যারা আল্লাহ রাস্তার শাহাদ হয়, শহীদ হয়, এরা মরে যায় না, এরা সত্যিকারের জীবন লাভ করে। সুবহানাল্লাহ। এই সাবধান, যারা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেন এদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত। কিভাবে জীবিত এটা বুঝবার জ্ঞান তোমার কাছে নাই। আবার অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করবা না, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আফান রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এবার আসুন, শাহাদতের মাকাম কত বড়। জান্নাতীরা চূড়ান্তভাবে জান্নাতে, জাহান্নামীরা চূড়ান্তভাবে জাহান্নামে। এবার আল্লাহ ডাক দিবেন, এই জান্নাতীরা,
তোমরা আমার ওয়াদা ঠিকভাবে পেয়েছো? আমি তোমাদেরকে যে জান্নাত দেওয়ার কথা বলছিলাম, জান্নাতের যে নাজ ও নিয়ামতের কথা বলছিলাম, তোমরা ঠিকভাবে পেয়েছো? আল্লাহ আমরা পেয়েছি তো। আচ্ছা, এই মুহূর্তের মধ্যে কে আসো দুনিয়ায় যাওয়ার জন্য? কেউ আসো? সবাই বলে কি দুনিয়াতে যাচ্ছি। আর যারা সবে দুনিয়া জান্নাতে কি ইবে দুনিয়াতে আইব না রোয়া, তুমি আমেরিকার গিয়া বলে কইলো হয়তো না ফেখানো হইল তো নিলে। যারা জান্নাত আর জান্নাত ন দেখি যাই তো আর দুনিয়ার ফলো গে, যারা জান্নাত একবার দেখি। আমার ভাইয়েরা, এই তোমরা তোমরাতে তো আমি জান্নাতি দিলাম, ঠিক আছে, এই মুহূর্তের মধ্যে জান্নাত ফেলে দুনিয়ায় যাবার কেউ আসো? একদল দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা এক সপ্তে তোমার জান্নাত ফেলে আমরা দুনিয়ায় যেতে রাজি আছি। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমরা যে আক্রান্ত হয়েছিলাম, সে আক্রান্তের মধ্যে যে স্বাদ মজা আছে, এই স্বাদ মজা তোমার জান্নাতের মধ্যে নাই। মাওলা এক শর্তে আমরা দুনিয়ায় যেতে রাজি আছি, আমরা দুনিয়ায় যাব, আবার তোমার শত্রুদের সাথে যুদ্ধ করব, আবার শাহাদত বরণ করব। এই কথা যদি তুমি বলো, এই মুহূর্তের মধ্যে আমরা দুনিয়া যেতে রাজি আছি। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ রাস্তায় শহীদ হতে পারা এটা কত বড় নিয়ামত। শহীদ इस दार फानी में हमेशा जिंदा रहते हैं, जमीन पर चांद तारों की तरह बिंदा रहते हैं। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মূল পয়েন্টে আমি এসে গেলাম। শাহাদত অনেক বড় নিয়ামত, কিন্তু হুজুর প্রত্যেক মুহররমের চাঁদে সদায়ে কারবালার স্মরণে কেন মাহফিল করা হয়, কেন দুমদামে আয়োজন করা হয়? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যত যুদ্ধ হয়েছে, যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। এই যুদ্ধটা কিন্তু মুসলমানের সঙ্গে নয়, এই যুদ্ধটা ছিল কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে। কিন্তু ময়দানে কারবালায় আমার নবীর আওলাদ, যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, আমার নবীর এতগুলো আহলে বাইতকে যারা শহীদ করলো, ওরা কি হিন্দু ছিল? ওরা কি বৌদ্ধ ছিল? ওরা কি খ্রিস্টান ছিল? ওরা কি জুম্মা ছিল? ওরা কি চাকমা ছিল? আরে ওরা আমাদের চেয়ে আরো বড় মুসলমান ছিল। ইসলামের ইতিহাসকে এই জালেম এজিদিরা কলুষিত করে ফেলছে। কিয়ামত পর্যন্ত মুসলমানের আমাদেরকে নিচু করে দিয়েছে। আমরা কিছু বললে, ভাই আমরা তোমাদেরকে মারলেও তোমার নবীর আওলাদের উপর তো আমরা আক্রমণ করি নাই, তোমরা মুসলমান হয়ে তোমরা নবীর উপর আক্রমণ করেছো। ইসলামের ইতিহাসকে এমন ভাবে কলুষিত করলো। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, শুধু এগুলো আমি দু চার কলমা বলবো মাত্র। এজিদি মুসলমান যারা নামাজি ছিল, জুমা পড়াতো, জামাত পড়াতো, এতগুলো এজিদি মুসলমান হওয়ার পরেও আমার নবীর আওলাদের উপর কিভাবে আক্রমণ করতে পারলো? শুধু আক্রমণ নয়, নির্যাতন কাহাকে বলে? নির্যাতন কাহাকে বলে? কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝে দাও। জালেম এজিদিরা ময়দানে কারবালায় আমার নবীর আহলে বায়তের উপর এতগুলো জুলুম করেছিল। ওমর ইবনে আব্দুল আজিজ ফতোয়া দিয়েছেন, এজিদকে যারা আমিরুল মুমিনিন বলবেন তাদেরকে দৌড়া মারতে হবে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত
বাংলাদেশে না গোটা বিশ্বে এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামক যে একটা মূল ইসলামী দল, এই দলটা ছাড়া আর যতগুলো ইসলামের নামে দল আছে সবাই কিন্তু এজিদের পক্ষে। এখানে অনেক বুড়ো বুড়ো মানুষ আছে, বয়স্ক। আপনারা আপনাদের বয়সে কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য ইসলামের নামে যারা আছে এরা কোনদিন সুদায় কারবালার মাহফিল করতে দেখছেন? দেখুন, আর আলে বাইত রাসূলের শরণে মাহফিল করতে দেখুন না, কিয়ামত পর্যন্ত দেখবেও না। এরা সবাই কার পক্ষে? এজিদের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমরা গুনাহগার হলেও আমরা কার পক্ষে? আমরা আহলে বাইত রাসূলের পক্ষে। কেন? আমার ভাইয়েরা, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা জানে না আমার নবীর আহলে বাইত আমাদের জন্য মুক্তির জাহাজ। পড়ুন, আসছেন দেখুন, আসলে তার 2-10 মিনিট পড়াও না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালে সফিনাতে নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। এই হাদিসটা মেশকাতেও পারবেন। আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম তথা আমার উম্মত, আমি নবীর আহলে বাইত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ নবীর জাহাজের মতো। নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সেদিন বিশ্বব্যাপী আল্লাহ যে বন্যা দিয়েছিল, ওই মুসিবতের সময়, গর্কির সময় যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। যারা নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই এরা কিন্তু ধ্বংস হয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম তথা আমার উম্মত, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। তাহলে আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসবে এরা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর গজব থেকে ওরা রক্ষা পাবে, আর যারা আহলে বাইতের বিরুদ্ধে যাবে এরা ধ্বংস হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই জন্য বললাম যে নবীর আহলে বাইত হলো আমাদের জন্য মুক্তির জাহাজ। এবার আর হাদিস শোনাবো। আমার নবীর আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল ইসলাম। আমার নবী 10ম হিজরিতে বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনা শরীফের দিকে রওনা হলেন। মক্কার মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম গদিরে খুম। আমার নবী গদিরে খুমের পাড়ে গিয়ে আরেকটা খুতবা দিয়েছিলেন আল্লাহর তারিফ প্রশংসার পরে। এবার আমার নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা। ও মাসিবকুম, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাবার জন্য আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রাসূল চলে যাব। আমার নবী বিদায় হওয়ার কথা যখন শোনালেন, সাহাবায়ে কেরামের চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। আমার নবী বলেন, ওয়ানা তারিকুম ফিকুম সাকালান। ও আমার সাহাবা, তোমরা মন ছোট করো না, আমি রাসূল যাচ্ছি। আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটোর সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরতে পারলে উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে নড়রা আয় দায়িত্ব
বেগুন মেল খাইয়ে মাছর দেখে ফাইতে না তোমারা ভাইব ইন ফান্না ভরেন নে মানুষ এলাম ভরিব আর তো ফান্না ন ভর আলেমল ইমাম বুখারীর কষ্ট জীবন তোলেন দেখুনি আর ইন কইরো লাভ নাই তো ইন আখেরি যুগ আর আইলাম যে ফুকাইয়ে মুসলমান ওইছে না মাথে কা আর এখন মুসলমান তারা খেত করতেন যে বাইন খেত তরমুজ খেত প্রথম 1 তোলা 2 তোলা 3 তোলা একবার সকালি তুলি তেতেম বেচতে নিতেম যাতে খেতর মত খাসা গোড়া খেত বাইন বেয়া আগুন তুলি দাগ সারা উগ্র বাইন হওয়া না বেগুন ফুকাইয়ে বাইন তো আরো হইলেন যে ফুকাইয়ে মুসলমান ওইছে না মাথে বেগুন না মাথে কা আর বেগুন খন খাইয়ে মুসলমান আর ফুকাইয়ে মুসলমান বাইব আমার নবী কি বলছেন ও আমার সাহাবায়ে کرام আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি এক নাম্বার আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা এক নম্বর আল্লাহর কিতাব মহান রব্বুল আলামিন আমি নবীর উপর আল্লাহ যে কিতাব নাযিল করেছেন আমি রাসূল যাচ্ছি ওই কিতাবটা তোমাদের কাছে রেখে যাচ্ছি কি জন্য ফিহিল হুদা ওয়ান নূর এই কিতাবের ভিতর তোমাদের জন্য হেদায়েত আছে তোমাদের জন্য নূর তার মানে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা পরিবার কিভাবে চালাবে সমাজ কিভাবে চালাবে রাষ্ট্র কিভাবে চালাবে সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি এক কথায় তোমরা মুসলমানের জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবা না করবা যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে গাইড করবে এটা আমাদের গাইড বুক ওয়ান নূর এখানে তোমাদের জন্য নূর আছে আর কি তিরমিজি শরীফের হাদিস ওয়াইতিরতি আহলু বাইতি দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর আহলে বাইত তো আহলে বাইতের সঙ্গে কোরআনের সম্পর্ক কি আমার ভাইয়েরা কোরআন হলো থিওরিক্যাল আমার নবী থাকতে কোরআন হলো থিওরিক্যাল আমার নবী হলেন প্র্যাকটিক্যাল আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী দুনিয়ায় থাকতে বলে যাচ্ছেন আমার পরে কোরআন হলো থিওরিক্যাল আর এই কোরআনে পাকের সাথে আমি নবী আমার আহলে বাইত কি মানে এরা হলো তোমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন আমরা বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান আমরা বড় ষড়যন্ত্রের শিকার আমাদের ছেলে মেয়েরা ষড়যন্ত্রের শিকার আমরা সবাই ষড়যন্ত্রের শিকার হ্যাঁ এখানে আমাদের ছেলেরা যারা গরুর ফার্ম করে আছে না তারা না মাথায় দেখবে আরে দুধ টুধ দিয়ম হইতো না তোরা গরুর ফার্ম আছে না তো গরুর ফার্ম কিভাবে করবে একটা বই আছে একটা ক্যাটালগ আছে কথা বুঝেন মুরগির ফার্ম কিভাবে করবে একটা বই আছে ক্যাটালগ আছে বয়স কতটুকু বলে কি খাওয়ার এই যাবতীয় বিষয় তথ্য এখানে আছে এই পৃথিবীতে আপনি যদি ফার্মেসিতে একটা লোক পাঠান আমাকে অমুক মলমটা দিতে বলবেন মলমটা নিয়ে আসলেন প্যাকেট যখন খুললেন মলমের সাথে সাথে একটা কাগজ বেরিয়ে আসবে এটা কি এটা হচ্ছে সেবন বিধি এই মলমটা আপনি কিভাবে লাগাবেন আপনি ইচ্ছে মোতাবেক মলম লাগালে হবে না ডাক্তার কিংবা ওষুধ প্রস্তুতকারক নিয়ম যে দিয়েছেন সেই নিয়ম মোতাবেক এই মলমটা আপনি কি করতে হবে ব্যবহার করতে হবে সবাই আমার গ্রামের মানুষ আমার ভাই বেরাদর তোমরা ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি
যে যেখানে আসো লেখাপড়া করছো সবার দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছেন, মানব বানিয়েছেন। আকল, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি আমাদেরকে দিয়েছেন। শুধু এগুলো দিয়ে না, শেষ না, আল্লাহ আমাদের জন্য নির্ভুল দুটো গাইডবুক পাঠিয়েছে। একটা হলো থিওরিক্যাল, আরেকটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, প্র্যাকটিক্যাল হলো আমার হায়াতুন নবী। আমার নবীর পরে আমার নবীর আওলাদ হলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। ঠিক আমি বোঝাতে চেয়েছিলাম আমরা কত বড় বিপর্যয়ের পথে আমরা আছি। গরুর ফার্ম কিভাবে করবে, মুরগির ফার্ম কিভাবে করবে, মাছের শ্বাস কিভাবে করবে, ধানের শ্বাস কিভাবে করবে, প্রত্যেক কিছুর গাইডবুক, প্রত্যেক কিছুর ক্যাটালগ আছে। কিন্তু আমার গাইডবুকটা কোথায় বলেন? তো যেই জাতির হাতে যেই জাতির গাইডবুক নাই, মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। বিদায় বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ নারী পুরুষ আমরা মিসগাইড হয়ে গেছি। আমরা জান্নাতের রাস্তা ফেলে আমরা ভিন্ন পথে চলে যাচ্ছি। যেতে যেতে এমনকি আহলে বাইতে রাসূল যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, এই এজিদিরা কিভাবে আমার নবীর এতগুলো আওলাদকে শহীদ করলো, এটা হলো মূল প্রশ্ন। এত লম্বা ওয়াজ করতে পারবো না বাবা। তা আপনাদেরকে আমি সতর্ক করছি, একটা বিষয়ে এই পরীক্ষাটা শুধু এজিদের জীবনে না, এই পরীক্ষাটা আপনার জীবনেও আসবে, এই পরীক্ষাটা আমার জীবনেও আসবে, এই পরীক্ষাটা আপনাদের জীবনে আসবে। সাবধান, 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 সতর্ক, সতর্ক, সতর্ক। বলো হুজুর জিনিসটা বুঝলাম না। বুঝবেন আমার ভাইরা, মানুষের মধ্যে যখন জায়গা সম্পদের মায়া আসে যায়, কিসের মায়া? আরে আপনারা বলেন না, এক ভাই অপর ভাইকে ছুরি মারতেছে, আছে না? মাত্র 1 হাত জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে ছুরি মারতেছে। বাস, বেশি ওয়াজের দরকার নাই। যার মধ্যে জায়গা সম্পদের লোভ এসে যাবে, যার মধ্যে নেতৃত্বের লোভ আসবে, যার মধ্যে মেম্বারগিরির লোভ আসবে, চেয়ারম্যান হওয়ার লোভ আসবে, এমপি মিনিস্টার হওয়ার লোভ আসবে, জায়গা গদির লোভ আসবে, মানুষের মধ্যে যখন দুনিয়ার লোভ এসে যায়, ওই সময় মানুষের অন্তরে, মানুষের মধ্যে আল্লাহর কথাও স্মরণ থাকে না, রসুলের কথাও স্মরণ থাকে না, আহলে বাইতের রসুলের কথা কখন ইয়াদ থাকবে? আমি কি বুঝাতে পারলাম? আর আহলে বাইতের রসুলকে আমরা যা চিনি, এজিদিরা আমাদের চেয়ে আরো বেশি চিনত। কথা বলছেন না কেন? এজিদিরা আমাদের চেয়ে, একজনের কথা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, ময়দানে কারবালা যে লোকটার নেতৃত্ব দিয়েছিল, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যে লোকটার নেতৃত্ব দিয়েছিল, আমার দয়াল নবী দুনিয়ায় থাকতে একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, আশরায়ে মুবাশশারা। তাদের মধ্যে একজন হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ময়দানে কারবালায় ফুরাত নদীর পানি বন্ধ করা থেকে আরম্ভ করে যতগুলো নির্যাতন চালিয়েছিল, এ সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ। আজীব মামলা। যার বাবা জান্নাতি, আমার নবীর জুবানে যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি বাবার ছেলে ময়দানে কারবালায় আওলাদ রাসূলের উপর
এইভাবে কিভাবে নির্যাতন চালিয়েছিল। আমার দেশবাসী, একটা চিত্র তুলে ধরব 10 মিনিটের মধ্যে। ওই সময় আওলাদ রাসূল কুফার ময়দানে কারবালায় এজিদের সৈনিকদের গ্রেফতারের মধ্যে ছিল। সেনাপতি ছিল হুর বিন রিয়াহি। হুর বিন রিয়াহি অন্তরের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা ছিল, যার কারণে সে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছিল। গোয়েন্দারা তথ্য দিয়েছে, এজিদ ঘুমাচ্ছ, তোমরা সামরিক বাহিনীর প্রধান হুর বিন রিয়াহি নিশ্চয় আওলাদ রাসূলকে ভালোবাসে, সে নিষ্ক্রিয়, কঠোর হস্তে দমন করতে পারে, একজন গভর্নর পাঠাও। মুহূর্তের মধ্যে সে এজিদ চিঠি লিখলো, বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমার বাবার আমলে তুমি বসরার গভর্নর, আমি এজিদ তোমাকে বসরার গভর্নরের সাথে সাথে তোমাকে কুফার গভর্নরি দিলাম, তুমি কুফায় যাও, কঠোর হস্তে দমন করো। আপনার কথাগুলো বুঝতেছেন? আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। সে কুফায় এসে, সে ওরা বিচক্ষণ রাজনীতিবিদ, খুব বিচক্ষণ। ওর খবর নিল যে এই মুহূর্তের মধ্যে আমার সামরিক বাহিনীর প্রধান কাকে করব, এমন যোগ্য মানুষ কে আছে। কয়েকজন তথ্য দিল, আমর বিন সাদ পারবে। তখন আমর বিন সাদকে খবর দিল, এই আমর বিন সাদ, তাড়াতাড়ি গভর্নর হয়ে আসো, আমাদের কুফার নতুন গভর্নর আসছে, উনি আপনাকে ডাকছে। তো মানুষ উপরে যে গভর্নর ডাকি বলি হয়, তেনো ফুলি দিব মাথে মানুষ এগুলি। আর কোনো মানুষের যদি প্রধানমন্ত্রী ডাকের বলি হয়, ইতে বাড়িতে না জম পাইতো নেই, তুমি ফুলর শুরু হয়ে গি। আর এখন ডাকি করতেন যে ভাই ফুল, আর প্রধানমন্ত্রী ডাকি রে। আমর বিন সাদ বলে, কিরে নতুন গভর্নর আসছে, আমার নাম পাইলো কই? আচ্ছা যাই হোক দেখি। কুফার গভর্নর হয়ে গেল, আসসালামু আলাইকুম। আমর বিন সাদ সালাম দেওয়ার আগে ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে গেল। একেবারে দাঁড়িয়ে, কারণ কোন একজন মানুষকে যদি কনভিন্স করতে হয়, এটা বোর্ড দেখে খাম গরম ভরে পাইব, বুঝছে না মাথে। বোর্ড দেখে তেল মালিশ আছে, তেল মালিশ চিনে না তোমার? আমি বই বলছিলাম, ইয়ে আছে না কোনো বই, নাম মালিশ, বুঝছে না মাথে। বইটার নাম কি? মালিশ। মালিশ মালিশ মানে এটা সর্মরোগের মালিশ ন। ই বললে এলে তাল মারন, খারে করলে তাল মারে কথা। এত বই তোরা মোরা কথা না। মেম্বারের চেয়ারম্যানের করলে তাল মারে। আর দেশের মানুষ কদুন, আর ফোয়ালা কদুন আছে তো, কদি বেলেগ কার ফার্ম দিতে চা খাই ফেলে তিনজন এলে আছে না। অসা আসা এতে তোমার কথা করছি। আর গ্রামে তোমার দেখতে মানুষ আছে না, ইবে কজ ওরা তারা চা দেয় আমি এলে চলদের খাস খারবা বিয়াকিন ভাই, সাবধান সতর্ক। আমর বিন সাদ আশ্চর্য হয়ে গেল, এ আমর, আমি নতুন গভর্নর, আমি তথ্য নিলাম, আমার সামরিক বাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা তোমার কাছে আছে। হ্যাঁ, সামরিক বাহিনী প্রধান, আমার কাজ কি? সবার মনোযোগ, এই 5 মিনিট মাত্র। এ আমার, তোমার কাজ হলো এখন আওলাদ রাসূল ময়দানে কারবালায় আমার সৈনিকদের বেষ্টনের মধ্যে আছে। আমার সেনাপতি হুর বিন রিয়াহি সে নিষ্ক্রিয়, তাকে আমি বরখাস্ত করলাম। আমার অন্তর চাচ্ছে তোমাকে সেনাবাহিনীর প্রদান করতে। হ্যাঁ, আমার কাজ কি? বলে তোমার কাজ হলো যতগুলো সৈন্যের প্রয়োজন সৈন্য আমি যোগান দেব, অস্ত্রের প্রয়োজন হলে অস্ত্র আমি যোগান দেব। আমার তোমার কাজ হলো যেভাবে হোক, যেইভাবে হোক, ইমাম হুসাইন থেকে এজিদের পক্ষে একটা বুট নিবা। বুট বুট এখানে মাথা
পরা বুঝছি না এখানে মাতে বুঝছি না সামায়িত আর ফলো দূরদূরি করিব তো হ্যাঁ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এক স্লোগান শুনিবে আজিব আজিব কথা বুঝছেন সাবধান সতর্ক আপনি কাকে ভোট দিচ্ছেন ভোট দেওয়ার অর্থ হলো সমর্থন করা আপনি কাকে সমর্থন করছেন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হিসাব দিতে হবে হুসাইন এ আমার তোমার কাজ চলো যেভাবে হোক হুসাইন থেকে এজিদের পক্ষে একটা ভোট আদায় করবা তো ভোট যদি না দেয় আর ভোট যদি না দেয় ইমাম হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা এই কথা বলা মাত্রই আমার লাফিয়ে উঠলো কি বলছেন আমার হুসাইন এজিদকে সমর্থন করলো না তাই বলে আমি এজিদ হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতাম হুসাইন কি জানেন না আমার দয়াল নবীর নাতি যারা জান্নাতি যুবকদের সরদার সুবহানাল্লাহ বলবেন না যাদেরকে আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে ফুল যাদের শরীরে লজ্জাস্থান ছাড়া এমন কোন জায়গা নাই যে জায়গা আমার নবী চুমা দেয় নাই আমার দয়াল নবী যাদের শরীরে হাজার হাজার মর্তবা চুমা দিয়েছেন সেই শরীরে আমি তিনার বললাম নেজা মারতাম আচ্ছা বুঝছি তোমরা হলা আবেগী মানুষ একটা বড় ও এই পয়েন্টটা একটা বড় সুবর্ণ সুযোগ ছিল তো তোমরা পারবে না তুমি পারবে না তোমরা আবেগী মানুষ একটা বড় সুবর্ণ সুযোগ ছিল তোমরা নাস্তাকে চলে যাও তোমরা পারবে না ইবে কি দিয়ে দে সুবর্ণ সুযোগ কইবে কি দিয়ে দে এই বেমিটি এখন ভালো তোমরা ছেলেরা সতর্ক আমাদেরকেও সতর্ক থাকতে হবে প্রত্যেকের জীবনে এই জিনিসটা আসবে কথা বুঝছেন অত্যন্ত সতর্ক বলে সুবর্ণ সুযোগ কি বলে তোমাকে বলো তার লাভ নাই না বলেন না বলে আমি তো চেয়েছিলাম তুমি যেভাবে হোক হুসাইন থেকে যদি এজিদের পক্ষে একটা ভোট নিতে পারো ভোট না দিলে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো আমি তোমাকে রাই শহরের গভর্নর বানাবো কোন শহর এটারা হলে বড় দুঃখ আছে কোনদিন নৌন রাই শহর নামুন নৌন ইরান শহর নামুন না ইরানের পুরানো নাম রাই ফার্সি ভাষা মুলকে রাই আমার বেনসাদ তুমি যদি কাজটা করতে পারো হুসাইন থেকে এজিদের পক্ষে ভোট নিবা ভোট না দিলে হুসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো তোমাকে আমি রাই শহর অর্থাৎ ইরান শহরের গভর্নর বানাবো এখন আমর বিন সাদ একদিক দিয়ে ইরান শহরের গভর্নরি আর একদিক দিয়ে আওলাদ রাসূল একদিক দিয়ে জান্নাত আর একদিক দিয়ে জাহান্নাম কিন্তু লোভ কয়জন সামলাতে পারে লোভ অনেক মানুষে লোভ সামলাতে পারে না ও আর ছাড়ার বললি উগ্র খমেস দেয়নি মানুষের লোভ লাইন না পারে বুঝছে না মা তা কথা বাজা বুঝতে পারছি এক গোড়ার একদম ফল না দেখো টস বাতি নয় গোড়া বিল ফজরে আজান দিবে নেই ইটার নজরত তো আজান ন ইটার নজরত তো কইমিয়া তুইমিয়া হ্যাঁ আর ভাই তারা আইলে বহুত আছে তো আমার ভাই এরা একদিক দিয়ে কি আর বরকি বইতাম যে পানি উড়িলি বিলে মিলে দাঁড়ার মধ্যে বল মাছের বরকি বইতাম তো বল মাছ ধরি বেললাই খই মাছ উগ্র গাঁথি দি তো খই মাছ দুধ তোলাইলি বল মাছল রা বল ইটা একবারে রু খোনা খন্যে দেখলি ইটা একবার ধরে এটা খেঁড়া গাছ দেখাই না পারে একবার ধরে একবার সারে একবার ধরে খাইয়ুম না নখাইয়ুম খাইয়ুম না ইন্নামা থেকে খাবো কি খাবো না খাইয়ুম না নখাইয়ুম যাতে লোভ বাড়ি দেয় গই
মল্লি মজ্জুম খাইম দেখাইম কথা বুঝছেন তার আর মুরব্বী হলে তুই নিজেরই তো কই মাছে দেখতে সাবুক মারে ছাড়ি দে তো কই মাছে হত যে বোয়াল মাছরে আবোয়াল আয়ুজ যে আল্লাই কিন্তু খেয়াল রাবি খলবাই রে তুল্লাই আয়ুজ যে আল্লাই খলবাই রে তুল্লাই লোভ সামালি না ভারি যখন দিবি তুই জাপটা তো সাবসুরে আয়োজন সেপটা ফারান যাইব মোর গোস্ত খাইব দে থো এ মুরব্বী হলে তো নিলাম দে ছোড়া খালে ইং গজ্জের কথা আর ভাই ফুতল ভাই অনাথ দশর ফল তোমার আর প্রত্যেকের জীবনত এল্লা লোভাইব বিন সাদের মতো ব্যক্তি যার বাবাকে আমার দয়াল নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিল ওই জান্নাতি বাবার ছেলে আমর বিন সাদ শেষ পর্যন্ত লোভ সামলাতে পারে নাই সমর্থন দিয়ে দিল জুড়ে বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ আমার গভর্নরই লাগবে হ্যাঁ ইরান শহরের গভর্নরই লাগবে আমার ভাইয়েরা সেনাবাহিনীর ড্রেস পরাই দিল ওই ময়দানে কারবালায় গেল সৈন্য দেখতে বলছে হুর তোমাকে বরখাস্ত করা হলো এখন আমি সেনাবাহিনীর প্রধান বলে নিয়ে যান 2-4-5 জন সৈন্য নিয়ে আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে ঢুকলো আসসালামু আলাইকুম সালাম দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইকুম আসসালাম বলে কে আসো দেখলেন যে সেনাবাহিনীর প্রধান ও দেখা মাত্র চিনছে এ তুমি আমার না হুজুর আমি আমর তোমার বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস কে আমার নানা জান একসাথে 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল তার মধ্যে একজন তোমার আব্বা সাদ ইবনে আবি ওয়াক্কাস আর ওনার ছেলে তুমি এজিদের পক্ষে আসছো আচ্ছা আসো নাস্তা খাও কি বলো হুজুর আমি আসলাম আপনি একটু দয়া করে এজিদকে সমর্থন করে দিলে তো হুজুর ইমাম হুসাইন বলেন আওলাদ রাসূল এদের কথার মধ্যে মহত্ব আছে ইমাম হুসাইন বলেন এ আমর বিন সাদ আমি আসছি কুফায় মানুষের দাওয়াত খেতে ওরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমি তো আমার স্বইচ্ছায় আসি নাই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছেন এই কথাটা গোটা বিশ্বে প্রচার করো এলান করো তার পাশাপাশি আমার কাছে এলান করো তারপর আমরা চিন্তা ভাবনা করব কিন্তু এইভাবে ময়দানে কারবালার তাবুর ভিতরে এসে আমার নানা জানের উম্মতরা জানে না আমি কিভাবে আমার নবীর আওলাদ আমি কিভাবে গোপনীয় ভাবে এজিদকে সমর্থন করব এটা যদি আমি গোপন ভাবে এজিদকে সমর্থন করি কিয়ামত পর্যন্ত নানা জানের উম্মত ধ্বংস হয়ে যাবে সম্ভব নয় হতে 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 আমর বিন সাদ দেখলো সমর্থন করবে না এখন শুরু হয়ে গেল অপপাইলসি ওরা বলি খেয়াল করো প্রতিপক্ষকে দুর্বল করে অধিকার আদায় করা নাউজুবিল্লাহ বলেন না এ জানলো দে আমার নবীর আওলাদ এদের বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় ওখান থেকে গিয়েছিলেন মক্কায় মক্কা থেকে আসছে কুফার জমিনে আসতেছে ময়দানে কারবালার মধ্যে আছে তাবুর মধ্যে ঘেরাও আছে এখানে কোনো টিউবওয়েল নাই এখানে কোনো পুকুর নাই ঝর্ণা নাই পানির অপর নাম জীবন অতএব আমি যদি ফুরাত নদীর পানি বন্ধ করে দিই এগুলো রাজনৈতিক অপকৌশল আমি যদি ফুরাত নদীর পানি বন্ধ করে দিই একটা দুজন নয় 4000 সৈন্য মোতায়েন করলো ফুরাত নদীর ধারে
এবং নির্দেশ দিয়েছেন, এ আমার সৈনিকরা, গরু মানুষ আসুক, গরু গাদা আসুক, পশু পাখি আসুক, যেই কে আসুক, ফোরান নদীর পানি বন্ধ নাই। একমাত্র আওলাদ রাসূলের জন্য ফোরান নদীর পানি বন্ধ। কারণ তার কৌশল হলো পানির অপর নাম জীবন, পানি ছাড়া বাঁচে না। যখন আমি পানি বন্ধ করে দেব, একদিন দুদিন এখানে নবীর বংশের আওলাদ, পরিবারের মহিলারাও আছে, ছেলেরাও আছে, ফোরান নদীর পানি বন্ধ করে দিলে পানি ছাড়া মানুষ তো বাঁচে না, দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে আমার কাছে যখন আসবে, আমাদেরকে পানি দাও, তখন আমি বলবো, হুসেন আপনি পানির জন্য এখানে আসতে হবে না, পানি আপনার কদমে যাবে। তবে আগে একটা কাজ করতে হবে, এজিদকে একটু সমর্থন করে দেন। পাকিস্তানের আল্লামা মরহুম শফিউক কারবী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলছেন, হাকিম কায়ে হুকম তা পানি বসর পিয়ে, ঘোড়ে পিয়ে, ऊंट पिए, अहले हुनर पिए और पिए, दरिंद पिए, चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। এগুলো এগুলো বর্ণনা করা যাবে না বাবা। পানি বন্ধ। এ আমার সৈনিকরা, মানুষ আসুক, গরু গাদা ঘোড়া আসুক, পশু পাখি আসুক, কারোর জন্য ফোরান নদীর পানি বন্ধ নাই। একমাত্র আমার নবীর আওলাদের জন্য ফোরাতের পানি বন্ধ। নির্যাতন কাহাকে বলে? ওই অধিকার আদায় করার জন্য। এর ফলশ্রুতিতে কি হলো জানেন? আমার ভাইয়েরা 2-3 দিন পর্যন্ত ফোরাত নদীর পানি যখন বন্ধ করে দিল, আমার নবীর আওলাদ মহিলাদের তাঁবুর মধ্যে তার সাফ সৃষ্টি হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ওয়াইফ হযরত সৈয়দা শাহরবানু এসে সালাম দিলেন, হুজুর হুসাইন, এরা ইজিদি যারা, এরা তো আমার নবীর আওলাদ, নবীর কলমা পড়ে, এরা তো নানা জানের উম্মত। আমার মনে হয় এরা, আমরা যে নবীর আওলাদ, আমাদের তাঁবুর মধ্যে 6 মাসের বাচ্চা আলী আসগর, এত ছোট বাচ্চা আছে, মনে হয় এরা জানে না। এক কাজ করো হুসাইন, আমার আলী আসগরকে কোলে নিয়ে এজিদিদের সামনে গিয়ে একটু বলো, এই এজিদিরা, যেই নবীর কলমা তোমরা পড়ছো, আমি হুসাইন সেই নবীর নাতি, আমার কোলে আমার বাতা আলী আসগর, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, 6 মাসের বাচ্চা আলী আসগরের সাথে পৃথিবীর কোন মানুষের শত্রুতা আমি থাকতে পারে না, তোমরা আমাকে দিও না, আমার বেটা আলী আসগরকে সামান্যটুকু পানি দাও, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানা জানের কাছে সুপারিশ করব। এগুলো কিভাবে মানুষ বয়ান করবে আমাকে বলেন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিঃশ্বাস ফেললেন। শাহরবানু, যারা মুসলমান হয়ে নবীর পরিবারের সাথে আচরণ করে, এ জালেমদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তবে তুমি যখন বলছো আমি আলী আসগরকে সঙ্গে নিয়ে যেতে পারি, একটু যান না। ইমাম হুসাইন নিজের বাচ্চা আলী আসগরকে কোলে নিলেন, এজিদের সামনে গেলেন, খুতবা দিলেন, নিজের পরিচয় তুলে ধরলেন। এই এজিদিরা, যেই নবীর কলমা তোমরা পড়ো, আমি সেই নবীর নাতি হুসাইন। তোমরা জানো আমার পরিচয় তোমাদেরকে দিতে হবে না, আমি তারপরে দিচ্ছি, যাতে কিয়ামতের মাঠে তোমরা বলতে না পারো আমরা চিনি নাই। এই জন্য আমি পরিচয় তুলে ধরছি। দেখো, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, কিন্তু এটা আমার 6 মাসের বাচ্চা আলী আসগর, যার চেহারা দেখলে আমার দয়াল নবীর চেহারা দেখা যায়। আমার হাতে দিও না,
তোমাদের হাতে হলেও সামান্যটুকু পানি আমার বাচ্চার মুখে দাও, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানে দানে যেন সুপারিশ করব। অনেক এজিদিরা, অনেক এজিদি মজবুর হয়ে এসেছে, অনেকে কেঁদে দিল, ভিতরে ভিতরে আওলাদ রাসূলের মহব্বত ছিল, অনেকে ভিতরে ভিতরে কেঁদে বলছে, হে রে আমরা নবীর আওলাদের সাথে কি আচরণ করছি। এই কথা বলতে না বলতে এক জালেম, যার নাম হিরমালা বিন কাহেল, এই জালেম বলে, হুসেন আপনার কলিজা, আপনার বাচ্চা আমরা তো দেখতেছি না, আপনি আপনার কুল থেকে আপনার বাচ্চাকে উপর করে ধরেন না, আমরা একবার দেখে নি। সরল মানা হুসেন কুল থেকে আলী আসগরকে যখন উপর করে ধরলেন, ওই আলী আসগরের চেহারা থেকে এমন একটা নূরের ঝিলিক মারলো, ময়দানে কারবালা ঝিলমিলিয়ে উঠলো। অনেকে কেঁদে দিয়েছেন। আরেক জালেম হিরমালা বিন কায়েল বলে, হ্যাঁ হ্যাঁ হুসেন এটা আপনার আওলাদ, নেন পানি নেন, পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে আলী আসগরের এদিকে এসে এদিকে পেরিয়ে গেল, বাবার কোলে ডলে পড়ল। হুসাইন নিজের ছোট বাচ্চা আলী আসগরের রক্তাক্ত হয়ে গেল। হুসাইন কেঁদে উঠলেন, মাওলা এ জালেম তোমার নবীর আওলাদের সাথে কি আচরণ করছে, সেটার উপর আমি হুসাইন আল্লাহ তোমাকে সাক্ষী বানাচ্ছি, তুমি সাক্ষী থাকো। এভাবে সামনের দিকে এগুলো বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হবে না। আমার মূল মেইন বক্তব্য হলো অ্যাক্সিডেন্টটা কোথায়। মানুষের মধ্যে যখন জায়গা জমিনের লোভ এসে যায়, মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোভ এসে যায়, মানুষের মধ্যে যখন মন্ত্রিত্বের লোভ এসে যায়, ওই সময় মানুষ আল্লাহও চিনে না, রসুলও চিনে না, আওলাদ রসুল প্রত্যেকের চিনবে। তা আমি আর সামনের দিকে যেতে পারবো না। আমি একটা দিন নসিহত করব, সবাই আমার দেশবাসী, ইয়ং জেনারেশন তোমরা যারা আছো, তোমাদের জীবনের লাইফেও এই পরীক্ষাটা আসবে কিন্তু বাবা, এই লাইফের মধ্যে পরীক্ষাটা আসবে। তোমরা বলে আমরা দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিলাম, বুক ভরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে আমরা ন্যায়ের উপর চলবো, ন্যায়ের পক্ষে কাজ করব, মাঝখানে আমি শহীদ হয়ে যাব। এই সিদ্ধান্ত নিতে পারলে আজকে আমাদের দেশের কি অবস্থা বলেন তো। আমি গুনাহগার, আজকের 16 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, কেন আমাকে আন্দোলন করতে হচ্ছে? বিবাদ আমার রসুলের সুন্নত, নবীর সুন্নতের নাম দিয়ে হাজার হাজার বেদাত আপনারা ঢুকাই দিয়েছেন। 500 মানুষের খাবার লাগবে, 500 না মাত্রা লাগবে কিনলে বইরে 500 না, 500, 1000, 1200 বড় যাত্রী লাগবে। এই যে বড় যাত্রীর খাবার দাবি করলেন, এটা একটা বেদাত, বেদাতে সাইয়্যা হারাম। তুই বাত কোনদিন না হ অবাধ দেশবাসী, এটা যারা সমাজপতি আছেন, বিয়া শাদী ঠিক করতে বসু দে অবা বইরা থদুন, এই আন্দোলন বন্ধ। ইসলাম ধর্ম তিন নাই, এক ফার্নিচার ফুল না হাফ, এই না মাথা দিতে ফার্নিচার লাগবে না, সেগুন গাছর না মদর গাছর। আমি আমার ছেলেদেরকে, দেশবাসীকে প্রায় বুঝাবার চেষ্টা চাচ্ছি, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট ভিক্ষা চাওয়া। আর বড় বিয়ে বলি হই, বড় যাত্রী হই,
এটা কাগজ একখান বাতায় খাওয়ার আইটেম, ওটা বুঝছো না? ফুল ফার্নিচার, বাইকও লাইব না, বাইকও লাইব, ফ্রিজও লাইব। এসে না মাতে কথা কদিন আছে না, তোর না মাতে লাগবে আছে না এগুলো? হ্যাঁ, এটা বলো ইয়ারে নতুন বেড়াইতে গিয়ে দে আর দেশত সোরা বেড়ানি এর 5-4 কদন লেগে খাই পেলাই, আবার কতদিন পরে বেআই মাথানি হয়ে আর কদন গেই, বেআই মাথানি হয়ে আর কতগুণ গেই। ইটার বনি দাম আছে 2 বছর ইটার হলে আর কতগুণ গেই। খরমানের শিয়ের সল দ, গরু দ, মহিষ দ, বৈশ দ, এখন শুনেছি গঠিয়ে খদ দ। ইন চলেন না রে, তোমার না মাথা রেখে দিবি এখন নিজে হোক। আসরত মারত নবীর সামনে মুখে দেখাইতে পারিবেনি ভাবলামনি। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কিনা? সবাই হাত তুলে বলেন, দাঁড়াতে হবে কিনা? এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কিনা? আল্লাহ আমার দেশের ছেলেদেরকে তৌফিক দান করো। আমরা যৌতুক দেব না, আমরা যৌতুক নেব না। যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। যৌতুক বন্ধ করো, করতে হবে। বড় যাত্রীর খাবার বন্ধ করো, ওলিমাখানা চালু করো, নবীর সুন্নত কায়েম করো, খাট ফালন জোগাড় করো, তারপরে বিয়ে করো। খাতা বালিশ কম্বল নাই, বিয়ে করানোর দরকার নেই। এই গুনাহগারের আজকে 16 বছরের আন্দোলন, আপনার সাক্ষী আছেন। আলহামদুলিল্লাহ, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? হাজার হাজার ছেলে এখন আন্দোলন করে আর বিপদ হচ্ছি, হয়তো আগ্রহ অনর্থন ভরণ করব। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, আন্দোলন শুরু হয়ে গেছে অনেক। এখানে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি আমি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, তোমরা যৌতুক ছাড়া বিয়ে করবা কিনা? বাস হেদায়েতের মালিক আমি নই বাবা, হেদায়েতের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন যৌতুক ছাড়া বিয়ে কি হচ্ছে, শুরু হয়ে গেছে। আগে আমরা শুধু মাইফর বরত বাদ খন শিখিয়ে দিই, ওলিমাখানা জানতেন। আলহামদুলিল্লাহ, এখন ওলিমাখানা চালু হয়ে গেছে। আমার রাসূল বলছেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমাখানা দাও। ওলিমাখানা এটা আমার রাসূলের সুন্নাত। আর পাশাপাশি আরেকটা কথা বলে শেষ করব, মাদক। আমি দুটো জিনিস চিহ্নিত করেছি, একটা হলো যৌতুক, আরেকটা হলো মাদক। আমরা কোরআন হাদিসে পড়ছি সারাম্মত, এখন নতুন নতুন নাম, ফেন্সিডিল, ইয়াবা, আরো কিতারা কিতারা। এই যে মাদকগুলো, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ। ঐশী নামক একজন মেয়ে, ঐশী পুলিশ সুপারের মেয়ে, সে মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা নেশা করে। আমি আমার দেশের মুরব্বীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ছেলেদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আজ থেকে সিদ্ধান্ত নাও, আমরা মদ, জুয়া, আরো জুয়ো, ইয়াতো মোবাইলে মোবাইলে জুয়ো, মাই বলে বলে মোবাইলে জুয়া খেলা হাত, এগুলো আসলে আমাদের জিনিস না। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। এই যে মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আজকে আমার 16 বছরের আন্দোলন, নিশ্চয় আপনারা জানেন। এগুলোকে আপনারা সমর্থন করেন তো? সবাই সমর্থন করেন তো? আমি আপনাদেরকে বলছি, আমরা প্রতিবাদ করতে থাকবো। ছেলেদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে, সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে, জাতিকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের মধ্যে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? রাজনীতি আর আর ফল দূর না, হু হু দূর না রাজনীতি। আর রাজনীতি পবিত্র জিনিস, করতে পারলে তো অনেক সবের অধিকারী হবেন।
কিন্তু দুর্নীতি করলে তো আর রাজনীতি হয় না। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আমার দয়াল নবী আমাদেরকে সব শিক্ষা দিয়ে গেছেন। আমরা নবীর তালিম মোতাবেক যদি আমরা চলতে পারি, আমিও বাঁচবো, আমার পরিবারকে বাঁচাতে পারবো, সমাজকে বাঁচাতে পারবো, রাষ্ট্রকে বাঁচানোর জিম্মেদারি আমাদের মাথায় নিতে হবে। আমি আগে বলছিলাম, আল্লাহ আমাদেরকে আরাম বিশ্রামের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাদেরকে পরিশ্রমের জন্য পাঠিয়েছেন। আমরা সবাই যদি পরিশ্রমী হই, সিদ্ধান্ত নিই, এই ফারার মধ্যে কেউ ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে পারবে না, খেতে পারবে না, যৌতুক নিতে পারবে না, যৌতুক দাবি করতে পারবে না। যারা যৌতুক দাবি করে তাদের সাথে আমরা কোনো আত্মীয়তা করব না। একটু কঠোর হলে সমাজটা আমরা কি করতে পারবো? ঠিক করতে পারবো। আজকে হাজার হাজার গরিব ঘরের মধ্যে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আল্লাহ আমাদেরকে এই তালিমগুলো, কোরআন হাদিসের কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আমরা নফসের সাথে যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ, আমরা যেন জিহাদ করে করে ঈমান নিয়ে যেন আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।